9.4 এর তৃতীয় ভাগের কনসেপ্টটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের কাছে আমরা যেই ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা শিখছি এত পর্যন্ত আমরা যে সূত্রগুলো শিখলাম, সেখানে আমাদের কাছে সূত্র ছিল ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র ছিল। খেয়াল করছিলাম ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র ছিল ddx অফ a টু দি পাওয়ার x এর সূত্র ছিল। আছে না আমাদের কাছে এগুলোর সূত্র? এদিকে খেয়াল করতে হবে সবার। তো আমাদের কাছে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র ছিল, ddx অফ a টু দি পাওয়ার x এর সূত্র ছিল। সূত্র দুটোর দিকে খেয়াল করো, এখানে নিচেরটা কি চলক, উপরেরটা কি কনস্ট্যান্ট। তার মানে বেজ, এটাকে বলে বেজ, এটা পাওয়ার। তাহলে বেজ যদি চলক হয়, পাওয়ার হচ্ছে ধ্রুবক। এখানে বেজ কি ধ্রুব রাশি আর পাওয়ারটা হচ্ছে চলরাশি। তার মানে বেজ এবং পাওয়ারের যে কোনো একজন কি হতে হবে? ধ্রুবক, একজন চলক হতে হবে। তাহলে আমাদের কাছে সূত্র আছে। বাট আমাদের কাছে ddx অফ x টু দি পাওয়ার x এর কোনো সূত্র নাই। মানে আগে তো প্রবলেমটাকে ফেস করতে হবে। আমরা কোন প্রবলেমের কারণে এই অঙ্কটা করতে যাচ্ছি, প্রবলেমটা কি বুঝতে পারছো? x টু দি পাওয়ার n এর সূত্র আছে, a টু দি পাওয়ার x এর সূত্র আছে। এই দুইজনের মধ্যেই যে কোনো একজন, পাওয়ার এবং বেজের মধ্যে যে কোনো একজন ধ্রুবক, একজন চলক। এটা হলে আমার কাছে কি আছে? সূত্র আছে। কিন্তু আমরা কি এরকম দুইটাই যখন চলক হয়ে যায়, এটার কোনো সূত্র আমাদের কাছে কি ছিল? নাই। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব, এইটাই হচ্ছে এই তৃতীয় ভাগের 9.4 এর যে তৃতীয় ভাগ যেটা, সেটার আলোচ্য বিষয়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কি কনসেপ্টে আসতেছি, আগাচ্ছি, সেটা আমরা বুঝলাম। এবং এই তৃতীয় ভাগের 45 এর যেই অঙ্কটা আছে, 45 এর এক যেটা, এই অঙ্কটাই হচ্ছে এইটা, ddx অফ x টু দি পাওয়ার কি x। কথা কি বুঝছো? তো আমাকে x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে x এর সাপেক্ষে। তখন আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা ধরে নিব y। কি ধরে নিব? y। তাহলে এবার আমি যদি এইটাকে y ধরে নেই, এখন আমি এনিহাউ যদি আমি dy ওভার dx বা ddx অফ y বের করতে পারি, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল না? বুঝতে পারছি? এটাকে আমি y ধরে নেব, নিয়ে যে কোনো পদ্ধতিতে কি করব? ডিফারেন্সিয়েশন করব। মানে আমার এখন টার্গেট হচ্ছে, যেহেতু আমাকে যেটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে সেটাকে আমি y ধরে নিচ্ছি। এখন আমি জাস্ট কি dy ওভার dx বা ddx অফ y এইটা বের করতে পারলেই তোমার কাজ শেষ। বুঝতে পারছি? এখন আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু পাওয়ার এবং বেজ দুইজনই চলক হয়ে গেলে সেখানে আমার কোনো সূত্র নাই, আমার কাছে কি নাই? সূত্র নাই। তাহলে সামহাও আমাকে কি করতে হবে? আমার ওপরের যে পাওয়ারের এক্সটা, ওটাকে নিচে নামাইতে হবে। পাওয়ারটাকে কোথায় নামাইতে হবে? নিচে। তো পাওয়ারকে নিচে নামানোর পদ্ধতি কোথায় আছে আমাদের কাছে? খেয়াল করো, আমাদের যখন লগ ছিল, লগ 10 টু দি পাওয়ার x স্কোয়ার থাকলে আমি কি লিখতে পারতাম? এই 2 কে সামনে নিয়ে আসতে পারতাম। কথা কি বুঝতেছো? তাহলে log x টু দি পাওয়ার 2 না বলে আমি বললাম m, তাহলে ওই mটাকে কি সামনে নিয়ে আসা যেত না? এখন এই লগের বেস যখন ই হয়, তখন আমরা সেটাকে কি বলি? লগের বেস ই হলে সেটাকে লন বলি। তাহলে log ই বেস x টু দি পাওয়ার m, এটা হইলে আমি কি বলতে পারি? এটাকে লন x টু দি পাওয়ার m। সেই ক্ষেত্রে আমি mটাকে কোথায় নিয়ে আসতে পারবো? সামনে নিয়ে আসতে পারবো, গুণ আকারে নিয়ে আসতে পারবো। তাহলে আর আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের অঙ্কে লগের বেস সবসময় কত হতে হয়? ই হতেই হয়। লগের বেস ই না থাকলে আমরা বেস চেঞ্জ করে ই আনি, তাই না? তাহলে আমরা যদি এখানে লগ নেই, যেহেতু আমরা দেখলাম যে লগ আমাকে কি করতে দিবে? ওপরের পাওয়ারকে সামনে আনতে সাহায্য করবে। তাহলে এই কাজ করতে হলে আমাকে এখানে যেহেতু লগ নিতেই হবে, আমরা লগ নিব না লন নিব? লন নিব। কেন নিব? কারণ লনের ডিফারেন্সিয়েশনের সূত্র আছে, অন্য কোনো বেজের কি নাই? সূত্র নাই। তাহলে আমরা বলবো এই লাইনে এসে আমরা এখানে বলবো উভয় পক্ষে আমরা লন নিয়ে নিচ্ছি।
তাহলে ln x টু দি পাওয়ার x। তাহলে এই জায়গায় সাইড নোট দিয়ে দাও, উভয় পক্ষে ln নিয়ে পাই, বা এই ইংলিশে লিখে দিতে পারো টেকিং ln ইন বোথ সাইড, ln ইন বোথ সাইড। কথা কি বুঝছো? এইবার আমার লন নেওয়ার টার্গেটটা কি ছিল সেটা তো আমি তোমাদের বুঝাইছি। লন নেওয়ার উদ্দেশ্য কি ছিল? এই এক্সটাকে সামনে আনা, এটাই তো আমার টার্গেট ছিল, বুঝতে পারতেছি? তাহলে এইবার লন ওয়াই ইকুয়াল টু আমি এক্স লন এক্স এইভাবে লিখতে পারি না? এখন দেখো, এখন কি আর আমার এই প্রবলেমটা আছে? পাওয়ার এবং বেজ উভয়ই যে চলক ছিল, এই প্রবলেম থেকে আমি পরিত্রাণ পেয়ে গেছি না? এখন আমার জন্য এটাকে ডিফারেন্সিয়েশন করার সূত্র আছে না আমাদের? ইউ ভির সূত্র আছে। তাহলে ডিফারেন্সিয়েশন করার যে ঝামেলাটা ছিল, যেই কারণে আমি এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে পারতেছিলাম না, সেটা কি চলে গেছে কিনা? এখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। আর আমার টার্গেট কি এখান থেকে কি বের করে আনা? ডিডিএক্স অফ ওয়াই। কারণ আমি যেটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছিল সেটাকে আমি কি ধরে নিছি? ওয়াই। অতএব আমাদের অ্যান্সারটা হবে এখন কি? ডিডিএক্স অফ ওয়াই। বুঝাইতে পারছি? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে 1/y 1/y লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে 1/y হবে, কিন্তু আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? তাহলে এখানে ওয়াইটা তো এক্স না, তাহলে আমাকে কি করতে হবে? dy ওভার dx, চেইন রুল এখানে ইউজ করতে হবে। বুঝতে পারতেছো? ইকুয়াল টু এই পাশে কি হচ্ছে বলো? ইউ ভির সূত্র, x রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করব, ddx অফ ln x প্লাস ln x রেখে ddx অফ x। বোঝা যাচ্ছে? এইবার আমরা তাহলে বলতে পারি ডি ওয়াইটাকে এই পাশেই রাখি আপাতত, 1/y dy ওভার dx ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে কি আসে দেখো তো? x রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x প্লাস ln x রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে 1। বুঝতেছো? এর পরের লাইনে এই x এবং এই x কাটা গিয়ে এখানে থাকবে কত? 1 থাকবে। বুঝতে পারতেছি? এইটার পরের লাইনে আমরা তাহলে এখন কি লিখতে পারি? অতএব dy ওভার dx ইকুয়াল টু, এই যে এই পাশে যে নিচের y ওটা কোথায় চলে আসবে? আমার তো লাগবে শুধু dy ওভার dx, এটার মানটাই তো লাগবে, তাহলে ওইটাকে আমি বাম সাইডে রাখবো। ডান সাইডে নিয়ে আসলাম ওয়াইটাকে, y ইন্টু 1 প্লাস ln x, ln x ইন্টু 1 মানে তো ln x। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। বাট আমি কি এই ওয়াইটাকে আমাকে দেওয়া ছিল না, আমি ওয়াইটাকে ধরে নিছিলাম। ধরে নেওয়া মানটা কি রাখা যাবে নাকি এখানে মান বসাই দিতে হবে? তাহলে অতএব আমরা বলবো ddx অফ x টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x। আমরা কি করছি? যেখানে যেখানে y ছিল সেখানে x টু দি পাওয়ার x বসাই দিছি। তাহলে দেখো, যেই জিনিসটার আমার কাছে কোনো সূত্র ছিল না, আমি সেইটাকেই ডিফারেন্সিয়েশন করতে পারছি কি কার সাহায্য নিয়ে? ln এর সাহায্য নিয়ে। কেন আমরা ln নিছি? কারণ পাওয়ার এবং বেস দুটেই যখন আমার কাছে কি হয়ে গেছে? চলক হয়ে গেছে, তখন আমার সেটাকে ডিফারেন্সিয়েশন করার কোনো কি নাই? সূত্র নাই। তাহলে ওই পাওয়ারের এক্সটাকে আমার নিচে নামায় আনতে হবে। পাওয়ারের এক্স কে নিচে নামানোর জন্য আমি কি করলাম? ln ইউজ করলাম। তারপরে আলটিমেটলি আমি dy ওভার dx বের করলাম। হ্যাঁ হ্যাঁ, y ধরলে, যেহেতু x আসছে তাহলে y ধরবা, সমস্যা কি? তাহলে এটা একটা কমন নিয়ম। কথা কি বুঝতে পারতেছো? কখন এটা করব? যখন দেখব পাওয়ার এবং বেস উভয় জায়গাতেই কি আছে? চলক আছে। তাহলে এই টাইপের আরো কয়েকটা অঙ্ক করি, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।